জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থবছরে 9,38,000 কোটি টাকার বাজেট। আগামীকাল থেকে এই বাজেট কার্যকর হবে। 3 সপ্তাহের আলোচনা সমালোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর পর আজ কণ্ঠভোটে বাজেটটি পাশ হয়। 11 জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন। এরপর টানা 3 সপ্তাহ বাজেটের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। সোমবার সংসদে অর্থ বিল 2026 পাশ হয়। প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত মঙ্গলবার সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। এটি দেশের 55তম বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট। বাজেট পাশের আগে অর্থমন্ত্রী জানান, সংসদ সদস্যদের বিভিন্ন মতামতের গুরুত্ব দিয়ে বাজেটে তিনি কিছু পরিবর্তন এনেছেন। বলেন, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যেই এই বাজেট প্রণীত করেছে সরকার। প্রস্তাব করছি যে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। তবে এই বাজেটকে অপরিকল্পিত, অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য বলছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। যে বাজেট পাশ হলো, এটা একটা বড় ধরনের ঘাটতি বাজেট এবং বাস্তবায়নের পরিকল্পনা এই বাজেটে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই। তথাপিও যেহেতু বাজেট পাশ হয়েছে, আমরা সরকারের সামনে 1 বছরের কার্যক্রমকে আমরা পর্যবেক্ষণ করতে চাই। অবাস্তব পরিকল্পনা, অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যেই বিষয়গুলো রয়েছে, এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। আমরা আমাদের এই জনগণের কনসার্নগুলোকে যাতে করে ভবিষ্যতে দেখা হয়, এই জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মঙ্গলবার মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দলের সংসদ সদস্যরা মোট 1,342টি ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেন। তবে কণ্ঠভোটে সকল প্রস্তাবই নাকচ হয়ে যায়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।